নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা সাধারণত এইটা ফেলে দিয়ে থাকি। আজকে ফেলে দেওয়া একটা ঠিক ফলের অংশ দিয়ে বানিয়ে নেবো আজকে মজার সবজি। অবশ্যই অনুরোধ করবো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখো, আর কোনো রকম বাজে মন্তব্য না করে তোমরা অবশ্যই একবার রান্না করে খেয়ে তারপর না হয় আমায় জানাবে। তো এখানে দেখো নিয়েছি আমি তরমুজের খোসা। তরমুজের খোসাগুলো আমি ছোট ছোট টুকরো করেই কাটা আছে, তো সবুজ অংশটা কেটে ফেলে দেবো। আর এখানে নিয়েছি হাফ চামচ আদা লঙ্কা বাটা, আর সাথে নিয়েছি 5টা বড়ি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তো অবশ্যই আমি এটাকে কেটে নেবো ছোট ছোট টুকরো করে, তারপর হচ্ছে মানে সবুজ যে অংশটা সেটা ফেলে দেবো, তারপর হচ্ছে কেটে নিচ্ছি। আমি এখানে হাফ তরমুজ নিয়েছি, মানে তরমুজটা একটু বড় ছিল, হাফ নিয়েছি। তোমাদের অবশ্যই প্রয়োজন মতো নিয়ে নেবে। দেখো আমি কিভাবে কেটেছি, আর খুব পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। ঠিক এইরকম করেই কেটে নিতে হবে। তো এবার চলে যাব রান্নাতে। খুবই সহজ আর খুবই সিম্পল। এখানে দিয়ে দেবো প্রায় 2 চামচ মতো, মানে চা চামচের 2 চামচ মতো সর্ষের তেল। তারপর হচ্ছে বড়িগুলোকে একটু বেশ লাল করে ভেজে তুলে রেখে দেবো। দেখো ভাজা হয়ে গেল। যে বাকি তেলটুকু রয়েছে এর মধ্যেই দেখো আমি দিয়ে দেবো আর 1 চামচ তেল। তো হয়ে গেল, এইটুকু তেলের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করবো। তো এখানে একটা লঙ্কা ভেঙে দিলাম, দিলাম তেজপাতা, সামান্য দেবো জিরে। এটা সম্পূর্ণ নিরামিষ, তোমরা যে কোনো নিরামিষ দিনে এটা করে খেতে পারবে। তো তেলটা প্রচন্ড গরম হয়ে গেছিল, যাই হোক। তো আমি এখানে দিয়ে দিলাম তরমুজের খোসাগুলো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, মানে বা স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর এটাকে একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে এটা নেড়ে ছেড়ে খুব ভালো করে নেড়ে নেবো। তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটা, চামচ জিরে গুঁড়ো। এবার দেবো চিনি কয়েক দানা, অবশ্যই দিতে হবে। আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু এটা লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কা না দিয়ে তোমরা লঙ্কা বাটা ব্যবহার করতে পারো। আবার চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা এমনি নর্মাল লঙ্কা গুঁড়ো তোমরা দিতে পারো। তো যাই হোক, এখানে হচ্ছে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে কষে নেবো। খুব ভালো করে এটা তেল ছাড়া পর্যন্ত কষে নিতে হবে। আমি ঢাকনা খুলে বারবারই একইভাবে নেড়ে দিচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু টিপস গুলো ফলো করে রান্না করবে, দেখবে স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে। আর আমি আবারও বলবো, তোমরা কেউ বাজে মন্তব্য তখন করবে যদি খারাপ লাগে তোমাদের। অবশ্যই একবার ট্রাই করবে, তারপর না হয় বলবে। তো এখানে হয়ে গেছে খুব ভালো করে কষানো। তারপর হচ্ছে আমি এখানে জল গরম করতে দিয়েছিলাম, আর সেই গরম জলটা এখানে দিয়ে দেবো। এখানে একটু বেশ কিছুটা পরিমাণ গরম জল লাগবে, প্রায় 300 ml মতো জল দিলাম। আর এখানে বড়িটা ভেঙেও কিন্তু দিয়ে দিলাম। যখন ঝোলটা ফুটে উঠবে তখন কিন্তু বড়িটা দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে এটা 20 মিনিটের জন্য রান্না করে নেবো। মানে এটা যেন একেবারে গলে যায় সে পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা রান্নাটা হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে যদি রান্না করো, আর এখানে আমি একটু যেহেতু এটা জল জল রয়েছে তাই জন্য সামান্য হাফ চামচ, মানে হাফ চামচের কম দিলাম আটা, যেন একটু আঠালো হয়ে যায় আর এই জল জল ভাবটা কেটে যায় সেই কারণে। তারপর হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের মতো রান্না করে নেব। তো এখানে বলছি, যদি ধরো এভাবে কাউকে রান্না করে দিলে আর তাকে যদি না বলে দাও যে এটা কিসের সবজি, তাহলে কিন্তু সব বুঝতেও পারবে না। আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, 2 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম। আর হচ্ছে এখানে আমি ভালো করে নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর এখানে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। যদি তোমাদের ভিডিওটি একটু কাজে লাগে বা ভালো লাগে, তাহলে অবশ্যই অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর কমেন্ট করে জানাতে ভুলো না, তোমাদের ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। তোমাদের বারবার অনুরোধ করছি। আর যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।